কাঁদতে কাঁদতে ভগবান কাছে জানাচ্ছে যে হে দয়াময়, হে কৃপাময়, কবে আমরা তোমার দেখা পাবো? আমরা যে এত ডাকছি, আমরা যে এত চোখের জল ফেলছি, তা তোমার কি মায়া দেওয়া হয় না? সেই কৃপা হয় না যে তুমি আমাদের একবার দেখা দিয়ে আমাদের মন প্রাণ জোড়াবে? আর আরো তাদের কষ্ট হয়ে গেল যখন শুনলো ভগবানের ব্যাধি হয়েছে। অনেকদিন তো দেখেনি ভগবানকে, তো আজকে নারদমণির কথা মতো বললো ঠিক আছে, ভগবানের ব্যাধি হয়েছে, ঠিক আছে, তাহলে ভগবানের জন্য আমাদের কি করতে হবে? তো তখন আজকে নারদমণি বললেন যে ভগবানকে বাঁচাতে গেলে ওই ব্যাধির একমাত্র ঔষধ, ওই ব্যাধি থেকে মুক্তির একমাত্র ঔষধ ভক্ত পদরাজ। তোমাদের যে পায়ের ধুলা, ওই পায়ের ধুলা যদি নিয়ে দিয়ে ভগবানের মস্তকে দিতে পারি, তবে ভগবান প্রাণে বাঁচবে। তো আজকে বৃন্দাবনবাসী আজকে ভাবলো মনে মনে যে আমাদের পায়ের ধুলা যদি ভগবানের মস্তকে দিলে যদি ভগবান বেঁচে যায়, তাহলে সমস্যা কি আছে? একেই বলে ভালোবাসা, একেই বলে প্রেম। ওই মুখ দেখানি ভালোবাসা, মুখ দেখানি প্রেম, মুখে বলা আর কাজে করা, কথা দিয়ে কথা রাখা, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আজকে বৃন্দাবনবাসী তারা কি ভাবলো যে আমাদের যদি কিছু হয়, আমরা ভগবানের গিয়ে চরণ ধরলে, ভগবানকে ডাকলে আমরা মুক্তি পাবো, তাই তো? আমরা বিপদের সময় ভগবানকে ডাকি, আর যদি ভগবানের কিছু হয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো? আমাদের শরীর খারাপ হলে আমরা কোথায় ছুটি? ডাক্তারখানা ছুটে যাই। আর যদি ডাক্তার যদি না থাকে তাহলে আমরা কার কাছে ছুটে যাবো, কাকে জানাবো, তাই না? তো সেই রূপ আজকে বৃন্দাবনবাসী তারা আজকে ভগবানকে বাঁচানোর জন্য বললো আমরা দেবো। বললো তোমরা ভগবানের মস্তকে তোমাদের এই পায়ের ধুলা দিতে পারবে? বললো হ্যাঁ গো, আমরা দেবো। কেউ না দিলে আমরা দেবো, আমাদের ভগবান তো প্রাণে বাঁচবে। তো আজকে নারদমণিকে যখন বললো যে আমরা দেবো, তা নারদমণি তখন কি করলেন? ওই গলার মধ্যে নামাবলী ছিল, ভগবানের নামাঙ্কিত নামাবলী ছিল। আজকে নারদমণি কি করলো? বললো কিসে করে নিয়ে যাবেন? বললো ঠিক আছে, এই নামাবলীটা পেতে দিচ্ছি, এর মধ্যে দাও। আজকে নারদমণি কি করলো? নামাবলীটা পেতে দিল। আরে পেতে দাও নামাবলী, আরে দেবো আমরা পদধূলি, পেতে দাও ভগবান
বৃন্দাবনবাসীদের কথা মতো নারদমণি আমার ওই গলার মধ্যে নামাবলীটা খুলে আজকে পেটে দিয়েছে। আর যখনই পেটে দিয়েছে আজকে বৃন্দাবনবাসীরা কি করলো, তাদের পায়ের যে ধুলা, তাদের যে পায়ের ধুলা সেগুলো উজাড় করে ওই নামাবলীর মধ্যে ভগবানকে বাঁচানোর জন্য তারা দিল, পায়ের ধুলার নামাবলীর মধ্যে ভর্তি করে দিলেন। তো তখন নারদমণি পদনজর তো দিল, পায়ের ধুলা তো দিল, এবার নিয়ে যাবে কিভাবে? নারদমণি আমার ওই যে পায়ের ধুলাগুলোর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে যে আমি পায়ের ধুলাগুলো আমি নিয়ে যাব। এখনো অহংকার, লীলাময় লীলা, ভগবানের লীলা, ভগবান তো পরীক্ষা নিচ্ছে যে কেমন ভক্ত। তা তখন নারদমণি এখনো মনে মনে ভাবছে, এখন কিছুই বুঝতে পারেনি যে ভগবান কি করছে তার সঙ্গে। তাহলে কি করছে, ওই নামাবলীটা পেতে দিয়েছে, এবার পায়ে ধুলাগুলো দিয়ে যাবে, সেগুলো তো নিয়ে যেতে হবে, ভগবানের কাছে বয়ে নিয়ে যেতে হবে। তো তখন কি করছে, ঘেন্না সহকারে বাঁ হাতে করে আগে চাকিয়ে তুলতে গেল। তো যখন বাঁ হাতে করে চাকিয়ে তুলতে গেল, তুলতে পারলো না, ভারী লাগছে, ভারী বোঝা হয়ে গেছে, একদম ভারী হয়ে গেছে। তো যখন বাঁ হাতে করে তুলতে পারছে না, তখন কি করলো, তখন আজকে দুটো হাত লাগালো, বাঁ হাত ডান হাত, আজকে দুটো হাত লাগিয়ে তুলতে গেল। আজকে দুটো হাতে করে তুলতে গেলে তুলছে পড়ে যাচ্ছে, এত ভারী চাগাতে পারছে না। তো তখন কি করলো, কিভাবে নিয়ে যাবে, আবার চেষ্টা করলো। এবার কি করলো, আস্তে আস্তে দুটো হাত লাগালো, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগে দুটো হাতে করে এরকম দূরে সরিয়ে যাচ্ছে, এবার ভারী লাগছে, তো দূরে সরিয়ে যাচ্ছে, যদি গায়ে থেকে যায়, তাই না, পায়ের ধুলা এরকম দূরে সরিয়ে যাচ্ছে, এবার চালাতে পারছে না, আমার ভারী লাগছে। এবার যখনই কোনো জিনিস আমরা দু হাতে করে তুলতে যাই, ভারী লাগে, তখন আমরা কি করি, আগে আস্তে আস্তে বুকের কাছে কেটে ধরি, চালাতে পারছে না, তখন বুকের কাছে ভারী লাগছে। এবার কোথায় নিয়ে এলো, আস্তে আস্তে কাঁধের মধ্যে নিয়ে এলো। দেখুন কোথায় আস্তে 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 কাঁধের মধ্যে নিয়ে এলো, কাঁধের মধ্যে এবার রাখতে পারছে না, একদিকে কাঁধ ঝুলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, হাত বেরিয়ে যাচ্ছে। তো তখন কি করলে, এবার কাঁধ থেকে অনেক কষ্ট করে এবার কোথায় তুললো, এবার কোনোদিনই মাথায়, এবার মাথার মধ্যে তুললো। আর যখন মাথার মধ্যে তুলেছে, ও দেখো তুলাব আসনের মধ্যে বসে আছে, সিংহাসন আলো করে বসে আছে, আর ভগবানের কোনো ব্যাধি নেই, আর কোনো চিৎকার চেঁচামেচি নেই। তো নারদমণি তো দেখে অবাক হয়ে গেল যে ভগবান আমাকে বললো যে ভক্ত পদরজনী আমার মস্তকে দিলে তবে ভগবান বাঁচবে, তাহলে ভগবান প্রাণে বাঁচবে না, তাহলে ভগবান কিভাবে সুস্থ হয়ে গেল? আমি তো এই গোলাগুলো আমার কাছেই আছে, আমার তো মাথায় ছিল, আমার কাছেই তো আছে, তাহলে ভগবানের মস্তকে দিলে আমরা কিভাবে সুস্থ হয়ে গেল? তো তখন ভগবান আমার হাসছে, ভগবানকে যখন প্রশ্ন করলো নারদমণি, তখন ভগবান আমার হাসছে, বলছে ভগবান আপনি কিভাবে বাঁচলেন? বললো
বললো আমার মাফ করে দিতে হবে না, আমার তো মস্তকে পড়ে গেছে। বললো কিভাবে? বললো এই যে নাম অঙ্কিত ছিল, কোথায় নাম অঙ্কিত ছিল? নামাবলীর মধ্যে ওখানে নাম লেখা ছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নামাবলীর মধ্যে যেমন নাম অঙ্কিত আছে, আর যেখানে নাম আছে সেখানেই ভগবান আছে। ওই যে বলেছিল যে আমি হইতে আমার নাম বড়, আমার নাম হচ্ছে ভক্ত বড়। যেখানে নাম আছে, এই যে আজকে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আজকে এই জায়গাটা কিন্তু বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা বৃন্দাবন, যেখানে থাকে তুলসী গান সেটা বৃন্দাবন, আর একটা বৃন্দাবন হচ্ছে আমাদের গুপ্ত বৃন্দাবন। এই যে আমাদের হৃদয়ের মধ্যে যেখানে সদা সর্বদা, যেখানে সদা সর্বদা ভগবান বিরাজ করছে। না হলে কিন্তু আমরা প্রাণে বাঁচতে পারবো না। তো সেই রূপ আজকে নারদকে শিক্ষা দিয়ে গেল যে নারদ তোমার অহংকার হয়েছিল, তুমি বলেছিলে যে তোমার মতো নাকি বড় ভক্ত নেই। তো তুমি দেখো আজকে বৃন্দাবনবাসী তারা কত বড় ভক্ত, তারা আমাকে বাঁচানোর জন্য তাদের পায়ের ধুলা পদরজে উজাড় করে দিল। আর তোমার তো অহংকার হয়েছিল, তুমি দিতে পারলে না। বললো প্রভু আপনি তো প্রাণে বেঁচে গেলেন, ঠিক আছে, কিন্তু এই ধুলাগুলো এখন আমি কি করবো? বললো ওই ধুলাগুলো যাও, যে গঙ্গা হয়ে গেছে, গঙ্গা পক্ষে ভাসিয়ে দাও। তো আজকে গঙ্গা মা সুরধনী গঙ্গা সেও আশায় ছিল যে কবে আমি ভক্ত পদরজে পাবো, ভগবানের দিয়া সেই পদরজে পাবো। আজকে গঙ্গা মাও আশা করেছিল, আর নারদ মুনি আমার সেই পায়ের ধুলাগুলো নিয়ে, বৃন্দাবনবাসীর পায়ের ধুলাগুলো নিয়ে গিয়ে কি করলো? ভগবানের আদেশ মতো আজকে ওই গঙ্গা পক্ষে ভাসিয়ে দিল। আর গঙ্গা পক্ষে যখনই ভাসিয়ে দিল, আজকে গঙ্গা মা ওই ভক্ত পদরজে সবসময় গঙ্গা মা তো নিম্নগামী হয়, আজকে কি হচ্ছে? উজানে বইছে আনন্দে, মানে উপর দিকে, নিচের দিকে যখন ধারা বয়ে যায় সেটা উজানে বইছে। গঙ্গা মার আজকে আনন্দের সেবা নেয় ভক্ত পদরজে। আর সেই গঙ্গার জলের গুলোতে পাক খেতে খেতে ওই পদরজগুলো দ্বীপের সৃষ্টি হলো। 9টি দ্বীপের সৃষ্টি হলো, 9টা দ্বীপ হলো। তো সেখান থেকে কি হলো? আজকে নারদ মুনির অহংকার চূর্ণ হলো, আজকে নারদ মুনির অহংকার চূর্ণ হলো। তো নারদ মুনি আজকে ভগবানের চরণ ধরে কাঁদছে যে হে দয়াময়, হে কৃপাময়, আমি তো তোমার চরণে অপরাধ করেছি। আমি আর কোনোদিন যে আমি বড় ভক্ত, যে আমি তো অহংকার, আমি কোনোদিন আর মনে আনবো না। তো যখন ভগবানের চরণ ধরে কাঁদছে নারদ মুনি আমার, তখন ভগবান আর না থাকতে পেরে, তখন কি করলো? আজকে নারদ মুনিকে ওই পা থেকে সেখান থেকে তুলে ধরে আজকে মুখের মধ্যে জড়িয়ে ধরলো, আলিঙ্গন দিল। আর এখানে কি হলো? ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। আজকে নারদ মুনি ভগবানকে জড়িয়ে ধরে নিজের মনের প্রাণের ইচ্ছা ভগবানকে আলিঙ্গন দিল, সেটাও পাওয়া ভীষণ ভীষণ। নারদ মুনির অহংকার চূর্ণ হলো। তাহলে এখানে কি হলো? আর ভক্ত আর ভগবানের শুধু বলে যা
মাঝে